কেমন আছেন সবাই? আজকে কনসেপচুয়ালের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নিউ গ্রেড গেম। এই নিউ গ্রেড গেম ব্যাপারটা কী এবং এটার সাথে হচ্ছে মাল্টিপোলারাইজেশন এবং অ্যানার্কিক্যাল সোসাইটির সম্পর্ক, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন যে বিশ্বের কোনো অঞ্চলে সঞ্চয়িত খনিজ সম্পদকে বেআইনিভাবে দখল, হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুপার পাওয়ারগুলোর মধ্যে যে একটা প্রতিযোগিতা থাকে, সেটাই হচ্ছে নিউ গ্রেড গেম। যেমন ধরেন হচ্ছে আপনি মধ্য এশিয়ার দেশগুলোতে প্রচুর খনিজ সম্পদ আছে। ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার, এটা মধ্য এশিয়া, ইন দ্য মিন টাইমে হচ্ছে আবার আফ্রিকাতে প্রচুর খনিজ সম্পদ আছে। এবং যেমন ধরেন আপনার এই যে ফ্রান্স যে দেশটা দখল করে রাখছিল নাইজার, সেই নাইজারে কিন্তু প্রচুর পারমাণবিক খনি আছে এবং এখান থেকে এটাই মূলত হচ্ছে আপনার ফ্রান্সের 70 থেকে 80% পারমাণবিক জ্বালানির যোগান দিত। তাহলে এই যে দেশগুলো দখল করার জন্য সুপার পাওয়ারগুলো যে একটা কম্পিটিশনে যুক্ত হয়ে যায়, দেশগুলোকে ভঙ্গুর করে ফেলে, নষ্ট করে ফেলে, এটা হচ্ছে আপনার নিউ গ্রেড গেম। মানে এটা এই নিউ মানে হচ্ছে নতুন, আর গ্রেড গেমটা হচ্ছে কি, যে নতুন একটা গেম শুরু হয়েছে। যেসব দেশগুলো হচ্ছে খুব একটা শক্তিশালী না এবং প্রচুর খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদগুলো হয় আপনি দখল করবেন বা এক চিটে কিনতে ট্রাই করবেন, কিংবা হচ্ছে কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করবেন, কিংবা ওইখানে আপনি এমন একটা সরকারকে ক্ষমতায় নিয়ে আসবেন যেই সরকার হচ্ছে আপনার কথা মতো চলবে বা আপনাকে ব্ল্যাক মার্কেটে সব বিক্রি করে দেবে। দেখেন, এটা বৈশিষ্ট্য হচ্ছে কি, খনিজ সম্পদ আবিষ্কার করা এবং নিয়ন্ত্রণ নেওয়া, নানা অজুহাতে সংশ্লিষ্ট রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ, মানে সরকারের উপর নিয়ন্ত্রণ নেবে। যেমন যুক্তরাষ্ট্র ইরাক দখল করে, আফগানিস্তান দখল করে, এবং ইরাকে কিন্তু প্রচুর তেল যুক্তরাষ্ট্র নিয়ে গেছে। নিজ দেশে সম্পদ পাচার বা অর্থ পাচার বা অন্য দেশে হস্তান্তরের মাধ্যমে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে একটা নিয়ন্ত্রণ আরোপ করা। বহুমেরুর মূল কথা হচ্ছে, বিশ্বে হচ্ছে কোনো একক নেতৃত্ব থাকবে না, এখানে সবাই মোটামুটি পাওয়ারফুল। যেটা আমরা এখন দেখতেছি, ইউএসএ পাওয়ারফুল, ইউকে ফ্রান্স, তারপর হচ্ছে আপনার রাশিয়া, জার্মানি, মোটামুটি সবাই কিন্তু, ইভেন জাপান, দক্ষিণ কোরিয়া, সবাই কিন্তু ভালোই আগাচ্ছে। এবং দক্ষিণ কোরিয়া কিন্তু যে ওদের স্যামসাং কোম্পানি আছে, তারা কিন্তু আপনার আর্মস বানায় এবং বিক্রি করে। চীন, সবগুলো কান্ট্রি হচ্ছে আপনার হচ্ছে এখন বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে খনিজ সম্পদ। তো ওরা খনিজ সম্পদ নেওয়ার জন্য এক ধরনের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কোন দেশকে সে কন্ট্রোল করবে, প্রতিযোগিতা নিবে, এবং ওই দেশ যেই দেশ থেকে সেই মানে সম্পদ নিতে চায়, সেই দেশকে হচ্ছে তারা নানাভাবে হচ্ছে ওদের খারাপ কাজগুলোকে সাপোর্ট করে যায়। যাই হোক, এটাই হচ্ছে আমাদের নিউ গ্রেড গেম। তো এই যে এটা যেহেতু হচ্ছে আপনার এই সম্পদের মধ্যে আপনার থাকতে পারে হচ্ছে খনিজ সম্পদ, ইন দ্য মিন টাইমে যে কোনো প্রাকৃতিক সম্পদও হইতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য